আমরা আলোচনা করতেছি একটি সাধারণ বিষয় নিয়ে। সে কিন্তু এই বিষয় সম্পর্কে সবার একটা আইডিয়া থাকা ভালো। অনেকে আমরা এটা জানি বা পারলেও কিছু নাম আমাদের কাছে কিন্তু একটু অজানা। যেমন আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, এর নাম হলো কোঅর্ডিনেটেড সাবজেক্ট। একটা সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং তোমার এক্সটেনশন বা অবজেক্ট যেটা সেটা থাকে। এখন সাবজেক্ট কি একটাই হয় সব সময়? সাবজেক্ট কিন্তু অনেকগুলো হতে পারে। আমি ধরে নিয়েছি এটা এ বি সি সবকিছু হতে পারে। তো সাবজেক্টগুলোকে যদি যুক্ত করার জন্য যদি আমাদের এই ধরনের ফ্রেজগুলো থাকে, ভালো করে মনে রাখবা, যদি এই ফ্রেজগুলো থাকে তাহলে সেই সাবজেক্ট একা থাকে না, এর সাথে আরো কতগুলো সাবজেক্ট যুক্ত থাকে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। যেমন দি টিচার as well as the students, the teachers as well as students goes নাকি গো দিব? প্রশ্ন হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করতে হবে। দি টিচার কিন্তু দিছে একজন, কয়জন? একজন। আর দি স্টুডেন্টস কয়জন? এখানে যেহেতু এস আছে তার মানে এটা প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু উত্তর গো। আমি যদি এটাকে না ধরে সাবজেক্ট এটাকে ধরি তাহলে উত্তর কিন্তু গো, আর যদি আমি এটাকে ধরি তাহলে উত্তর কিন্তু গোজ। এখন উত্তর কোনটা কারেক্ট? আমাদের উত্তর কিন্তু কারেক্ট হবে এইটা। কেন হবে? এই ধরনের যে ফ্রেজগুলো আছে, এগুলো যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো যদি মাঝখানে বসে তাহলে তার বাম দিকে যে সাবজেক্ট থাকবে, যেমন দি টিচার, আমরা ওইটাকে কাউন্ট করব, কিন্তু ডান দিকে কি আছে আমরা কিন্তু সেটা দেখব না। এই যে কোনো একটা ফ্রেজ দিয়ে যে দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে এর নাম হচ্ছে কোঅর্ডিনেটেড সাবজেক্ট। এক্ষেত্রে যেহেতু টিচার সিঙ্গুলার, একজন আছে, তার সাথে যত স্টুডেন্ট থাকুক লাভ নেই, কারণ এখানে আমাদের মূল ফ্রেজ আছে কোনটা? as well as। এর বাম পাশে কি আছে? এর বাম পাশে আছে আমাদের দি টিচার, তার মানে ওর জন্য আমরা ধরবো গোস, অর্থাৎ উত্তর গোস হবে। অর্থাৎ এরা যতগুলো ব্যবহার হোক না কেন, এরা যেখানে থাকবে এদের বাম পাশের অংশটা আমরা ধরবো, ডান পাশের অংশ ধরবো না। আমরা এই জন্য দু একটা এক্সাম্পল আমাদের দেখা দরকার। এখানে আমরা দুইটা জিনিসকে একটু আলাদা করে দেখবো, যেমন আইদার অর আর নাইদার নরের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমরা এখানে দুইটা যে জয়না দেখতে পাচ্ছি, এই জয়না দুটোর মধ্যে আমরা এই অর এবং নর, মূলত এদের পরে যে সাবজেক্ট থাকবে আমরা তাদেরকে কাউন্ট করব। এদের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম, যেমন আইদার দ্য বয়েজ অর দ্য গার্ল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্লুরাল নাম্বার বয়েজ আছে, এখানে গার্ল আছে। প্রশ্ন হচ্ছে আমরা হ্যাভ দিব না হ্যাজ দিব? এখানে কিন্তু আমাদের উত্তর কিন্তু হ্যাজ হবে। কেন হবে? কারণ আমরা এখানে আইদারের পরে যে সাবজেক্ট আছে আমরা তাকে ধরবো না, আমরা অরের পরে যে সাবজেক্ট আছে তাকে আমরা ধরবো। কারণ আইদার অরের ক্ষেত্রে শুধুমাত্র অরের পরের যে সাবজেক্টকে তাকে আমরা কাউন্ট করব। যদি আমরা একে কাউন্ট করি তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, তার উত্তর হ্যাজ। যদি একে কাউন্ট করতাম তাহলে উত্তর হতো হ্যাভ। যেহেতু আইদার ও নয়নের ক্ষেত্রে আমরা অরের পরে কিংবা নরের পরে অংশটাকে খেয়াল করব। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন নাইদার দ্য বয়েজ নট দ্য গার্ল, সেক্ষেত্রেও হ্যাজ ডান ইট, এক্ষেত্রে আমাদের এইটা হবে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তবে এখানে একটু কথা বলে রাখা ভালো, আমাদের ফর্মাল ইংলিশের ক্ষেত্রে কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল একটা বিষয় আছে। ফর্মালের ক্ষেত্রে আমরা মূলত এগুলো সব কারেক্ট, কিন্তু যদি ইনফর্মাল সিস্টেমে যাই তাহলে একটা মজার উত্তর তৈরি হয়। যেমন আমি যদি দুইটাই দিই, নেইদার মাই ব্রাদার নর মাই, লেখা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, সমস্যা নেই। নেইদার মাই ব্রাদার নর মাই সিস্টার। দেখো এখানে কিন্তু দুজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো একজন এখানে আছে, তারপরও ওরা দুজনকে ধরবে, ধরে উত্তর লিখবে। neither my brother nor my sister have done it, এখানে হ্যাভ লিখেছে, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু হ্যাজ, কারণ নরের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে হ্যাজ হওয়ার কথা, কিন্তু তারা দেখেনি, তারা লিখছে হ্যাভ। এটা কিন্তু আমাদের ইনফর্মালে এটা হয়, এটা হচ্ছে ইনফর্মাল সিস্টেমের উত্তর। আমরা ইনফর্মাল সিস্টেমের উত্তরটাকে ফলো করব না, আমরা মূলত যেগুলো ফর্মাল আছে সে ফর্মাল সিস্টেমকে ফলো করব। ফর্মাল সিস্টেম এটাতে আমাদের রুলস তৈরি হচ্ছে, যে কারণে আমাদের ফর্মালটা ফলো করতে হবে। ইনফর্মালটা জাস্ট দেখিয়ে দেওয়া ভালো, এই কারণে যে কেউ যদি এটাকে উত্তর করে সেক্ষেত্রে আবার তোমার অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে যে স্যার আমরা এটা দেখেছিলাম যেখানে হ্যাভ ডান একজন লিখেছে, ওটা ভুল না, কিন্তু ইনফর্মাল এটা লেখা ঠিক না, এটা ইনফর্মাল লেখা যায় কিন্তু ফর্মাল সিস্টেম এটা লেখা যাবে। এখানে আমরা এখন একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে হু এবং হোয়াট। এখন এই হু এবং হোয়াট দিয়ে আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে হু দিয়ে যদি প্রশ্ন করি আমরা, যেমন হু ইজ প্রেজেন্ট, একটু বড় করে লিখে দেখালাম, এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে কে প্রেজেন্ট আছে বা কে উপস্থিত আছে। এর উত্তরে আমি লিখলাম রিনা আছে, মিনা আছে, হাসান আছে, রনি আছে, আর প্রেজেন্ট। অনেকগুলো মানুষ যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে এই প্রশ্নটা করার সময় আমাদের কি লেখা উচিত ছিল না যে আর? কিন্তু আমরা কি লিখেছি? ইজ। প্রেজেন্ট আছে কিন্তু অনেকে, 1 2 3 4। হু দিয়ে যখন প্রশ্ন করব, হুকে আমরা সবসময় সিঙ্গুলার চিন্তা করব এখানে, আর এই ভার্বটা দিব সেটাও সিঙ্গুলার চিন্তা করে, তারপরে আমরা যা বসাবো। এক্ষেত্রে উত্তর যতই থাকুক না কেন বা তার উত্তর যতগুলোই মানুষই থাকুক না কেন, আমরা হুয়ের সাথে যে ভার্বকে দিব সেটা সিঙ্গুলার সেন্সে দিব। যেমন আমি আরেকটা দিচ্ছি, হু ডাজ ইট, কে এটা করেছে? কেউ উত্তর লিখলো রিনা করেছে, মিনা করেছে এবং সীমা করেছে। তো উত্তরগুলো কিন্তু আমি সেই উত্তর যদিও প্লুরাল নাম্বার, কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু এক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ভার্বকে চিন্তা করতে হচ্ছে। আমরা কোঅর্ডিনেটেড সাবজেক্ট শেখানোর জন্য আমরা এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিলাম, যাতে সবার মধ্যে একটু ক্লিয়ার থাকে। হু আর প্রেজেন্ট দিলে কি তাহলে ভুল হবে? হু আর প্রেজেন্ট দিলে এখানে কিন্তু ভুল হবে না, কিন্তু বেটার যেটা সাজেস্ট করা হচ্ছে লিখতে হয় হু ইজ প্রেজেন্ট, কারণ ফর্মাল সিস্টেমে প্লুরাল ভার্ব দিয়ে প্রশ্ন করার নিয়মটা নেই। এগুলো রেফারেন্স থেকে দেওয়া হচ্ছে, এগুলো আমাদের বা নিজেদের কোনো আবিষ্কার বা কিছুই নয়। ধন্যবাদ।